রাধেশ্যাম রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম অধ্যায় বেনপিতা অঙ্গের বৃত্তান্ত এবং কথন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবধি পচ্চপি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল, 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 জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম অধ্যায় বেনুপিতা অঙ্গের বৃত্তান্ত কথন। সুত কয়ে হে সৌনুক কর আবদান, কুষারু নন্দন ঋষি মিত্রের মহান। ধ্রুবের কাহিনী বলে বিদুর সকাশে, শুনিয়া বিদুর বলে অতীব উল্লাসে। ধ্রুবের কাহিনী শুনিয়া বিদুর খুব আনন্দিত লাভ করছেন, পরীক্ষিত আনন্দিত, সমস্ত ঋষির আনন্দিত লাভ করছেন। যাহাদের যজ্ঞস্থলে নারদ সুমতি, ধ্রুবের কীর্তন গান করে হৃষ্টমতি। ধ্রুবের কীর্তন গান খুব আনন্দ সবাই লাভ করছেন। কারা সে পচেতা আর কার পুত্র হয়, কোথা করে যজ্ঞ আর কৃপা পরিচয়। কে পচেতা, কোথা যজ্ঞ করছিল, কিবা পরিচয়। শ্রীহরি পরিচর্যা বিধি অনুষ্ঠান, পঞ্চরাত্রে বর্ণিল সে নারদ মহান। শ্রীহরিদের পরিচর্যা, আমার অনাদি আদি গোবিন্দ পরিচর্যা পঞ্চরাত্রে বর্ণিল সে নারদ মহান বর্ণনা করছিল। পরম বৈষ্ণব তিনি, হরির কীর্তন নিশ্চয় করেছে বলি হয় মোর মন। নিশ্চয় করেছে। সে সকল কথা আমি চাই শুনিবারে, দয়া করি বল মুরে সব বিস্তারে। বলছেন দয়া করি আমাকে সব বলেন। এতক শুনিয়া তবে মিত্র মনীষী কইলেন সেই কথা মৃদু মৃদু মুখে মুখে মৃদু হাসি, মুখে মৃদু হাসি দিয়ে বললেন। আছিল দুবের বৎস তিনটি তনয়, দুবের রাজার তিনটি তনয় ছিল। আছিল ধ্রুবের বৎস তিনটি তনয়, উৎকল সবার জ্যেষ্ঠ সর্বজনে কয়। কল্প ও বৎসর নামে ব্রহ্মীর নন্দন, বৎসর গুণতে শ্রেষ্ঠ জ্ঞাত সর্বজন। জন্মাবধি উৎকলের হরিপতি মন, অনিত্য ভাবেন মনে তুচ্ছ রাজ্যদন। উচ্চ নিচ্ছ বাবা নাই ছিল মনে, উচ্চ নিচ্ছ কোনো বাপ ছিল না মনে। কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব কোনো ছিল না মনে। সর্বজীবের সমভাব ছিল সুপর্ক, রাজ্য সমস্ত জীবকে সমানভাবে দেখতেন। সর্বদা আনন্দমগ্নে বাহ্যমুখ মক, জড়কুলি সভা কারো তায়ে লাগে মগ্ন। ব্রহ্মানন্দে সদামগ্ন কেহ না জানিত, উন্মত্ত বিধির বলি সকলে হাসিত। শান্তশীল হয়ে স্থির তাকিত উৎকল, কেহ নাই রীতি জানি কহিত পাগল। কেউ জানতো না, কেউ বলতো পাগল নাকি। সর্বত্যাগী সেই বীর ধ্রুবের নন্দন, সব ত্যাগী সেই বীর ধ্রুবের নন্দন। মন্ত্রীগণ নাই তারে দিলা রাজ্যদন, মন্ত্রীগণ তাকে রাজ্যদন দিল না। বৎসর নামেতে ছিল ব্রহ্মীর তনয়, রূপে গুণে ব্যবহারে ধ্রুব সম হয়। পুরা ধ্রুবের মতো রূপ গুণ ব্যবহার। তাহারে করিল রাজা যত মন্ত্রীগণ, সব রীতি তাহার বার্যা সুন্দর গঠন। তার গর্বে বৎসরের 6 পুত্র হয়, পুষ্পান্ন ও তিঙ্গুকেতু ঈশ্বর উজ্জ্বয়। ষষ্ঠ পুত্র বসু নামে বিদিত ভুবনে, পুষ্পান্ন হইয়া রাজা বসে সিংহাসনে। পুষ্পান্নের 2 পত্নী দুষা প্রভা হয়, উভয়তে পুষ্পান্নের জন্মে পুত্র হয়। মধ্যাহ্ন সায়ান্নপাত প্রভাব কুমার, পদ্যূষণ নিশ্চিত পুষ্ট তনয় দুষার। সর্বগুণযুক্ত
বুষ্ট হল নরপতি, হইল তাহার বার্যা পুষ্করণী সতী। পুষ্করণী পুত্র এক সর্বত্তেজা নাম, আকুতি মহিষী তার কে আতদরা দাম। তাদের পুত্র এক মনুনাম হয়, নডলা মহিষী তার শ্রেষ্ঠ অতিশয়। মনুর জন্মিল তাই দ্বাদশ কুমার, সর্বরূপে গুণে শ্রেষ্ঠ সুন্দর আকার। গুরুকৃষ্ণ ঋতোয়ার দিত সত্যবান, ব্রত অগ্নিষ্টম শিবী প্রদ্যুম্ন তুমান। উন্মুখ অতিরাত্র অতি গুণবান, জন্মিল মনুষ্য সেই দ্বাদশ সন্তান। উন্মুখ কনিষ্ঠ বটে, গুণেতে বরিষ্ঠ, অভিষেক করে তারে হয়ে সবে হৃষ্ট। পুষ্করিণী নামেরানী স্বরূপা সুন্দর, তার গর্ভেতে জন্মে 6 বংশধর। সুমনা অঙ্গিরা সাথী, ক্রুতু আর গয়, মহামতি অঙ্গ নামে প্রথমত নয়। অঙ্গের সুনিতা পত্নী জ্ঞাত সর্বজন, তাহাদের উদরে বেশ বেন জন্মিল নন্দন। তাহাদের উপরে বেন জন্ম হইল। অতীব দুর্দান্ত পুত্র, অতি পাপময়, পুত্রের নিন্দায় রাজা সংসারতে জয়। দুর্বৃত্ত হেরিয়া তারে যত ঋষি জন, অভিশাপে করিলেন নিঃশেষ জীবন। অরাজক হল সব নাহেরি শাসন, তা হেরি তোরা করি যতক ব্রাহ্মণ। বেনর দক্ষিণ বাহ করিয়া মন্থন, জন্মাইল অপরূপ একটি নন্দন। আদি রাজা পিত্ন তিনি হন অবতার, তাহাদের গুণেতে বস জগত সংসার। এত শুনি কইলেন বিদুর তখন, এই কথা শুনিয়া বিদুর বললেন, আশ্চর্য হইয়া তব শুনিয়া বচন, হরিপরায়ণ সেই অঙ্গনর বর। বিশেষত ধ্রুব বংশে তিনি বংশধর, তিনি বোধহয় ধ্রুবের বংশধর। কেন তাহে জন্মে পুত্র দুষ্ট কুলাঙ্গার, সেই ধ্রুবের বংশের মধ্যে কেন কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করল? কেন তিনি করিলেন অরণ্য বিহার, কেন তিনি অরণ্য চলিয়া গেলেন? ধর্মমতে নিপশ্রেষ্ঠ হয় সব আকার, দুর্দান্ত হইলে নিপ মান্য নয় তার। ধর্মমতে রাজা হইল সবাকার শ্রেষ্ঠ, কিন্তু যদি দুর্দান্ত রাজা হয় তাহলে মাকেও তাকে মান্যতা দেয় না। কোন ধর্ম বলে মিলি যত ঋষি জন, কইলেন অবহেলে বেনের নিধন। সমস্ত ঋষিগণ বেনের নিধন করিয়া ফেলেন অবহেলে। কহ ঋষি একে একে এই সমাচার, জানিবার কৌতূহল লাগিছে আমার। বিদুরের কথা শুনি মিত্র তখন, কইলেন একে একে সেই বিবরণ। বললেন, ধ্রুব বংশধর অঙ্গ সর্বগুণধর, একছত্রে পাইলেন বিশ্ব নিপবর। একদা করিতে যজ্ঞ হল তার মন, অশ্বমেধ মহাযজ্ঞ জ্ঞাত সর্বজন। আছিল ঋত্বিকার যতক ব্রাহ্মণ, হইল ক্রমেতে সব যজ্ঞ আয়োজন। পৃথিবীর চারিদিকে হল নিমন্ত্রণ, পৃথিবীর চারিদিকে নিমন্ত্রণ হল। যজ্ঞস্থলে উপনীত নিমন্ত্রিত গণ সবাই আসলেন। রৌপ্য সৈন্য সুখচিত রম্য হাস্যময় যথা যজ্ঞস্থানে যত নিয়ন্ত্রিত হয়। বক্ষ বুজ্জ নানাবিধ কৌতুকে গঠন, হইতে লাগিল সদা আশ্চর্য দর্শন। এদিকে হইল ক্রমে যজ্ঞ আরম্ভন, হোমের আহুতি দিলেন যতক ব্রাহ্মণ। যত দেবতার নাম হয় হবিদান, কেউ নাই উপস্থিত হন যজ্ঞস্থান। সমস্ত দেবতার নামে হবিদান করা হয়েছে, কেউ আর আসেন না সেই যজ্ঞস্থানে। আশ্চর্য হইয়া তবে যতক ব্রাহ্মণ, কয়ে রাজার কাছে শোনো রাজন। সকলের সদংশ বিজ্ঞ আমরা ব্রাহ্মণ, অশুদ্ধ নহে ক মন্ত্র বেদের বচন। আমরা ব্রাহ্মণ, বেদের বচন কোনদিন অশুদ্ধ হয় না, ব্রাহ্মণরা বলছেন। আর যেন ত্রুটি নাই দেখিয়ে নয়নে, তবে কেন উপস্থিত নয় দেবগণ। তবে কেন সমস্ত কিছু আমরা তো কোনো ত্রুটি করি নাই, তথাপি কেন দেবগণ উপস্থিত হন নাই? ব্রাহ্মণের বাণী শুনি ব্রতিনর পতি, সম্বুধিয়া কইলেন সভাজন পতি। নির্দোষ কইন যজ্ঞ আমি আরম্ভন, প্রত্যক্ষ না হন তবু কেন দেবগণ। কি পাপ করিন আমি বুঝিতে না পারি, ক সভাজন মোরে মনেতে বিচারি। অঙ্গতে গুণের সবে আছিল মোহিত, না পাইল কোন পাপ করি নির্বাচিত।
বিজ্ঞগণে কহে করি মনেতে বিচার, কহিল রাজার কাছে করিয়া বিস্তার। শুনো রাজা, ইয় জন্মে পাপ নাই তব, পূর্ব জন্মকৃত পাপ পুত্র সম্ভব। অনেক সময় আমরা অনেক রোগে ভুগি, কারো সন্তান হয় না, দুঃখ করবেন না। পূর্বজন্মে কোন পাপের ফলে আপনারা এই জন্মে, পূর্বজন্মে যদি পাপ ক্ষয় না হয়, এই জন্মে আসে এই পাপে আক্রান্ত হইবেন। আর এই জন্মের যে পাপ যদি এই জন্মে ক্ষয় না করতে পারেন, আগামীতে আবার আসতে হবে, আবার আসিতে হবে দান স্মৃতিতে, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। পূর্ব জন্মকৃত পাপ অপুত্র সম্ভব। পাপ নাশিবারে আগে হোক কুমার, কর কামনা যজ্ঞে করিয়া বিচার। বললেন যে পাপ নাশিবার পারে হোক কুমার, কর কামনা যজ্ঞে করিয়া বিচার। যজ্ঞে কামনা করো, পুত্র বিনা পুরুষের কোনো ফল নাই, বড়দাতা যজ্ঞেশ্বর দিবেন তাই। পুত্র বিনা কোনো যজ্ঞের ফল হয় না। হরির নিকটে যাহা করিবে পারত না, অবশ্য ভক্তের তিনি পুরাণের কামনা। অনাদিরাদি গোবিন্দের কাছে যা প্রার্থনা করবেন, গোবিন্দ ভক্তের আশা পূরণ করেন। এই জন্য গোবিন্দের আরেক নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। সকলের বাক্য শুনি রাজা মহাশয়, পুত্রের কামনা লাগি হোম তবে হয়। হরির উদ্দেশ্যে হোম করিয়া নরমণি, বুঝিলেন ভগবানের সর্বচিন্তামণি। হরির উদ্দেশ্যে হোম করিয়া তদ্বিষ্ণু পরমঙ্কদং সদা পশ্যন্তি সুর দিব্য চক্রয়াতমং হৈব্য নৈবেদ্যং বহিরূপায় বিষ্ণুবে পরমাত্মায় সহায়। হোম করিয়া অনাদি আদি গোবিন্দর কাছে, ভগবানের সর্বচিন্তামণি, সবের চিন্তা কে করে? অনাদি আদি গোবিন্দ করেন সবের চিন্তা। শিপি বিষ্ণু লাগি দেরপুর দাস, করিলেন যজ্ঞরাজা করি পুত্র আস। মতে উঠে তবু সাধু একজন, সে যজ্ঞ থেকে একজন সাধুর উৎপত্তি হয়েছে। হেম মালাময় করি নির্মল বচন বসন, হেম মালাময় আর নির্মল বসন। অঞ্জলি করিয়া লয়ে অমৃত পায়স, দিলেন রাজার আগে হইয়া হরস। অঞ্জলি করিয়া রাজাকে পায়স দিলেন, পরমান্ন। পায়স লইয়া রাজা করি নমস্কার, তাহার পত্নীনে দিল আজ্ঞায় সবার। পত্নীকে সেই পায়স সেবা করাইলেন। আপনি আগ্রাণ করি দিলেন পত্নীনে, নিজে গ্রাণ নিয়া পত্নীকে দিলেন। তাহার আহার করিল পত্নী অতি ধীরে ধীরে। স্বামী অর্থ সব আসে হয় গর্বেরও সঞ্চার। স্বামী স্ত্রীর ওই রাত্রেই গর্ব সবাস করলেন এবং গর্বের সঞ্চার হইল। তাহাতে জন্মিল এক দুর্দান্ত কুমার। অধর্মেরও অংশজাত মাতামহ তার, মৃত্যু নামে কেয়ার তিনি জ্ঞাত ত্রিসংসার। তাহার অংশে জন্ম দৌহিত্র হইল, অধর্মেরে বাপ তাই বেন প্রকাশিল, সেই বেন হইল অধর্ম। অতীব দুর্দান্ত পুত্র শৈশব বয়সে, সবার পীড়ক সেই মত্তরঙ্গ রসে। অকাতরে বনে বনে করিয়া ভ্রমণ, তীক্ষ্ণ বাণে মৃগ শিশু করিতে নিধন। উনি বনে বনে গিয়া তীক্ষ্ণ বাণ দিয়া হরিণে ছোট ছোট বাচ্চাদেরকে নিধন করতেন। যজ্ঞের পশুর ন্যায় আত্মবন্ধু শনে, বধিত পাপিষ্ঠ সেই পুলকিত মনে। বন্ধুদের নিয়া পুলকিত মনে, সেই পাপিষ্ঠ মনে নিয়া সেই অবহেলা, যেগুলা অবুধ পশু, এদেরকে নিধন করত। নারিলেন অঙ্গতার করিতে শাসন, মহাদুঃখে হইলেন চিন্তায় মগন। রাজা পারলেন না। বয়সের সঙ্গে তার বৃদ্ধি পায় দোষ, হিংসা বৃত্তি দুষ্টমতি সদা মত্তে সদা রুষ। বয়সের সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু রুষ বাড়ি, এগুলো হিংসা বৃত্তি দুষ্টমতি, কাউকে ভালো চোখে দেখতো না। যজ্ঞ করি লাভ তার, হইল ফল কুলাঙ্গার। নিজ পাপ এত করিয়া বিচার। ছেলে যদি পাপ করে, তাইলে পাপের অংশ কিন্তু বাবাকেই পায়। দুঃখিত মনেতে রাজা করেন চিন্তন, অপুত্রক হলে দুঃখ নয় কদাচন। অনেক সময় অনেক বাবারা সন্তানের কুলাঙ্গার, সন্তানের কার্যে অসন্তুষ্ট হইয়া প্রার্থনা করে, গোবিন্দ আমাকে যদি অপুত্রক সন্তানহীন রাখতে হয় তো ভালো। কুপুত্র অর্জন করে অধর্ম অখ্যাতি, মনপীড়া জন্মেতা নাই সদগতি। যাহারও নিমিত্ত গিয়ে দুঃখপদ হয়, আত্মার বন্ধ সেই আদরেরও নয়।
এতক্ষণ নির্বেদ পেয়ে অঙ্গ দুঃখমতি নিদ্রানা হইল তার, জাগে সারা রাত্রি। সারা রাত্রি রাজা নিদ্রা হইল না, জাগিয়া রইলেন। অর্ধরাত্রে শয্যা তেজি রমণীরে, অর্ধরাত্রে শয্যা তেজিয়া রমণীরে তেজিয়া অলক্ষিতে চলে যান গৃহের বাইরে, লুকিয়ে ঘরের বাইরে চলে গেলেন। আত্মীয় অমাত্য আর পুরোহিত যত রাজারও বৈরাগ্য শুনি অতীব দুঃখিত। সর্বত্র কহিল তারা অঙ্গ অন্বেষণ, তবু না পাইল তারা রাজার দর্শন। সর্বত্র খুঁজাইল কিন্তু রাজার আর দর্শন, রাজা চলিয়া গেলেন। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে গুচা যায় যত পাপবার। জ্ঞানের নিধন এবং নিষাদ গণের উৎপত্তি। মৈত্র কহিল শুনো বিদুর সুজন, রাজ্য ত্যাগ করিলেন নিপতি যখন। যখন রাজ্য ত্যাগ করলেন রাজা, তখন কি হইল? রাজার অভাবে রাজ্য ছারকারে যায়, প্রজাগণ সবে মিলি করে হায় হায়। রাজার অভাবে রাজ্য চারকা হয়ে গেল, প্রজাগণ কাঁদতে লাগলো হায় হায় করে। অবশেষে মিলি যত মন্ত্রী ঋষিগণ বেনের সহস্তে দিলা পৃথিবীর শাসন। তাই বেনের হাতে পৃথিবীর শাসন দিলেন। শাসনেরও বাল লয়ে বেনদুষ্ট মতি, সবার পীড়নে তার হয় সদারীতি। শাসনের বার নিয়ে সবাইকে পীড়ন করতে লাগলো, সাধুগণকে, ব্রাহ্মণগণকে, বৈষ্ণবগণকে। রণরঙ্গে মত্তবেন রহে অবিরত, সবসময় রসরঙ্গে মদ গাঁজা ভাং এগুলা সেবা করত। উন্মুক্ত গজের মতো কুকর্মে নিহিত। যজ্ঞদান ভোজনাদি করিতে বিনাশ, ব্রাহ্মণের যজ্ঞ নাশ করত, ভোজনদের সাধুগণের ভোজন নাশ করিয়া দিত। আপনারও আজ্ঞা রাজ্য করিল প্রকাশ। যেবা পূজে ব্রত আদি করে উপবাস, তারে আনিয়া দরি করো নিধন। যারা উপাসন করবে, ভগবানের নাম কীর্তন করবে, এদেরকে আনিয়া নিধন করো। যজ্ঞ না করিবে কেউ, না করিবে দান, ঋষিগণে এই রাজ্যা দিলেন বিধান। ঋষিদেরকে এই বিধান দিলেন। অরাজক সমরাজ্য হয় একেবারে, ধর্মাচার লোকাচার দুষ্ট এ সংসারে। নষ্ট এ সংসার নষ্ট হয়ে গেছে। এত দেখি বিঘু আদি যত ঋষিগণ, দেখিয়া বিঘু বশিষ্ঠ যত ঋষিগণেরা কি করলেন? স্বযজ্ঞে মিলি তারা করে আলোচন, সবাই মিলিয়ে আলোচনা করলেন কি উপায় করা যায়। প্রজ্বলিত কাষ্ঠ মধ্যে পিপিলিকা যথা, দুঃখের মধ্যে মোরা পড়েছি সর্বদা। আমরা দুঃখের মধ্যে পড়েছি। অরাজক রাজ্য সবে বেনে রাজ্যা দিল, সকলেরও বয়স্তল সেই রাজা হলো। স্বভাবেতে খলবেন ধর্মে নাই মতি, তথাপি দানিব তারে যতক যুক্তি। তাহলে পাতকতা না হবে কাহার, অগত্য করিব তারে সাপে চারকার। যদি এর বুঝাবো, যদি বুঝ না মানে সবাই অভিশাপ দিয়ে তাকে চারকার করে দেব। এত বলি ক্রুদ্ধতারা করিয়া গোপন, বেনের সান্ত্বনার আগে করিল গমন। সমস্ত ব্রাহ্মণরা চলিয়া গেলেন, যে শান্তভাবে তারে আগে বোঝানো যায়। একজন দুষ্ট মানুষকে পট করি রাগান্বিত করা যায় না, ওকে শান্তভাবে বুঝাইয়া যায়। যদি দুষ না মানে, ভগবান শ্রীকৃষ্ণ কি করছিলেন? শিশুপালের জন্মের সময় ওর 4টা হাত 3টা চক্ষু ছিল। বাপ বাণী নারদ ঋষি বলিয়া গেছিলেন যে শিশুপালকে যে স্পর্শ করবে, করার সঙ্গে 2 হাত 1 চক্ষু পড়ে যাবে, সেই শিশুকালের মৃত্যুর কারণ হবে। ভগবান কৃষ্ণ কি করলেন? শিশুপালকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত আর 1 চক্ষু পড়ে যাওয়ার সঙ্গে শিশুপালের মা ভগবান কৃষ্ণকে জড়িয়ে ধরিয়ে প্রার্থনা করছিলেন, হ্যাঁ অনাদির আদি গোবিন্দ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। ভগবান কৃষ্ণ বলছিলেন, আমি 100টা পাপ তার দেখব। 100টা পাপ যেদিন তার শেষ হয়ে যাবে, পাপ বালি করবে, ওই দিনই তাকে আমি নিধন করব। এই 100টা পাপ যেদিন শেষ হয়ে গেল, এদিন চক্র দিয়ে তাকে নিধন করেছিলেন। তাই সবসময় দুষ্ট ব্যক্তির পাপ গণতে হয়। গোবিন্দই গণবেন, আপনার গণতে লাগবে না, সব গোবিন্দর কাছে ছেড়ে দিবে। গোবিন্দ পাপ গণতে গণতে একদিন ওর নিধন হবেই, দুষ্টের নিধন হবেই। কারণ সত্য পৃথিবীতে আজও বিরাজমান। বেনেরও সান্ত্বনা লাগি করিলা গমন, সম্বুদিয়া কয়ে তারে সুমিষ্ট বচন। সমস্ত রাজারা সুমিষ্ট বলছেন, নিপ হয়ে দুষ্টমতি আচারও কেমন? আপনি রাজা হয়ে দুষ্টমতি হলেন কেন? ধর্ম রক্ষা শান্তি রক্ষা উচিত রাজার, ধর্মের জীবন রক্ষা শান্তিতে সংসার। আপনি ধর্মের জীবন রক্ষা করবেন আর সংসার শান্তিতে পালন করবেন। প্রত্যেকটা রাজার কর্তব্য যে রাজপথ দেশবাসী সবকে সন্তানের তুল্য দেখা।
ধর্মেতে জীবের মুক্তি যজ্ঞে ধর্ম রয়, নিপগণ সেই যজ্ঞ সদা আচরয়। ধর্মেতে জীবের মুক্তি হয়, ধর্মেতে। আর যজ্ঞ, নাম যজ্ঞ করলে সবের মুক্তি, সর্বধর্মের মুক্তি হয়। বিশ্ববাসীর উদ্দেশ্যে নাম যজ্ঞ হয়। আমরা যে অষ্টপ্রহর নাম যজ্ঞ করি, ভিক্ষা করিয়া করি, তার কারণ কি? আমরা আমাদের মনে যাতে অভিমান না লাগে। আমরা যে মহাপ্রভুকে বলি, আমি পরের মাকে মা বলিয়ে ভিক্ষা করে এনেছি গো। এই যে পরের মাকে মা বলিয়ে ভিক্ষা করে এনেছে, যজ্ঞ করলে বিশ্ব শান্তির উদ্দেশ্য হয়। সেই যজ্ঞে হিংসা রাজা করো অনুকন, পুণ্য নাশে বয় তব না হয় কখন। এতএব শুনো রাজা, তেজি হিংসা চার, ধর্ম মতে প্রজা ধর্ম পালো সংসার। বলছেন ধর্ম মতে গোবিন্দের আশ্রিত হয়ে সমাজকে তুমি হরিকতার মধ্যে দিয়ে সংসার রাজ্যের প্রজাগণকে পালন করো। সমস্ত ঋষিরা গিয়ে বলছেন। এত শুনে কুদে বেনু হইয়া অধীর। এই কথা শুনিয়া বেনু আরো রাগান্বিত হয়ে গেছে। কইতে লাগিলা সবে বচন গভীর, অধর্ম যা হয় তাহে কহ সবে ধর্ম, নাইক বুঝিতে পারি আমি কিছু মর্ম। আমি হই অন্নদাতা স্বামী সবাকার, আমি বিনা অন্য স্বামী যজ্ঞকে বাহার। বলছেন আমি অন্নদাতা রাজা, আমি ছাড়া কে আর পৃথিবীতে ভগবান আছে? রাজার ঈশ্বর বটে শাস্ত্রের কথন, তার না সেবা করি অন্য উপাসন। রাজা কিন্তু ঈশ্বর, শাস্ত্রের কথা ঠিকই আছে, তাকে না করি তোমরা অন্য সেবা করো। অনাদিরাদি রাজা একজন গোবিন্দ, তাই বলে আর কেউ রাজা নেই পৃথিবীতে। গুলুটার মনিমত অন্য কেন মতি ব্রাহ্মণদেরকে বলছে, স্বামীরে চারিয়া কেন বজ উপপতি। ব্রহ্মা বিষ্ণু শিবার কুবের পবন, ইন্দ্রযম সূর্যচন্দ্র যত দেবগণ, কেবা তারা হয় মনি বলতো আমায়, সর্বদেব একত্রতে ভূষিত রাজায়। সব দেব তো আমার মধ্যে, আমি রাজা। করমরে পূজায়বে যত ঋষি জন, মম লাগে যজ্ঞ করো মম উপাসন। আমার জন্য যজ্ঞ করো, আমার উপাসনা করো। বারবার মুনিসব পরামর্শ দিলে, অবজ্ঞা বলেতে রাজা কিছু না শুনিলে। অবজ্ঞা কিছু শুনলেন না। অপমান পেয়ে পড়ে যতক ব্রাহ্মণ, অপমান পেইয়া ব্রাহ্মণরা তখন কি করলো? অভিশাপ দিল কুদে হইতে নিধন। অভিশাপ দিল। তখনই মরিল বেন হয়ে সবাকার, সুনিতা জননী খাদে পরিহাকার। অভিশাপ পেয়ে মৃত্যু হয়ে গেল। ওরাজ কলসব দেশের মাজার, দস্যুর পীড়নে রাজ্য হয় ছাড়খার। একদা যতক ঋষি করিয়া মিলন, আবার ঋষিরা সরস্বতী তীরে বসি করে উপাসন। সরস্বতী নদীর তীরে দুর্দিব্য দেখেন চক্ষে শব্দ হাহাকার, দস্যুর পীড়নে নষ্ট হইল সংসার। নীতিহীন প্রজাগণ শাস্ত্রে ধর্মহীন, হিংসায় নিরত সবে আছে নিষেদিন। দেখে রাজ্যতে সবাই হিংসায় নিরত। এহেন দুর্দশায়নে যত ঋষি জন, উপায় করিল স্থির শান্তির কারণ। এতে তো ধ্রুবের বংশ হরিপরায়ণ, তাহাতে জন্মিল অঙ্গ অতি মহাজন। তাহার বংশের লোপ অন্যের বিচার, অরাজকে নষ্ট হয়ে বুঝিয়ে সংসার। এত বলি সবে লয়ে বেন সবাকার, মন্থন করিয়া উরু জন্মায় কুমার। তাই সবাই মন্থন করিয়া উরু তাকে আবার সন্তান জন্ম হয়েছে। তাহাতে উদ্ভূত হইল পুরুষ বামন, তাহাতে বামন কাকো কৃষ্ণ সর্বঙ্গ রক্তাঙ্ক লোচন। ক্ষুদ্র বাহু দীর্ঘহন ক্ষুদ্র পদদ্বয়, নিম্ননাশ তাম্রকেশ দুষ্ট অতিশয়। জন্মিল পুরুষে জিজ্ঞাসা করিল, কি কার্য করিব আমি তোমরাই বলো। মুনিগণ সেই জনে যেতা বসাইল, বেদ বা নিষাদ বলি তারও আখ্যা দিল। তাকে বেদ বা নিষাদ বলি আখ্যা দিল। জন্মমাত্র যেজন আপন শরীরে, বেনর পাতক রাশি লয় ধীরে ধীরে। যেহেতু নিষাদ জাতি অরণ্যে জন্মিল রহিল, পুরীতে করিতে বাস সুযোগ্য না পেল। সুবোধ রচিল গীত ভাগবত সার, যাহাতে গুছিয়া যায় সব পাপবান। বেনের নিধন এবং বিষাদগুণের উৎপত্তি। আগামীকাল আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আসব, বিষ্ণুদেবের জন্ম এবং রাজ্যাভিষেক। অনেক বড় বড় অধ্যায়,
তো আজকে এ বিষয়ে আলোচনা করছি না। লক্ষ্মী পূজার জন্য একদিন দুই দিন লাইভ নিয়ে নাও আসতে পারি। আপনারা ক্ষমা করবেন আমাকে, যদি সময় পাই আসবো, অনেক রাত্রেই আসবো লাইভে। ভাগবত আমার অনাদি আদি গোবিন্দের দেহ। ভাগবত কথা শুনবেন, হরি কথা শুনবেন। যেখানে ভাগবত কথা হয় সেইখানে বৃন্দাবন হয়, যেখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন, যেখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন। তাই সবাই বৃন্দাবনে শুনে ভাগবত কথা শুনবেন। সবাইকে রাধারানী যাতে কৃপা করেন, রাধারানীর কাছে সবার মঙ্গল কামনা করি। সমস্ত সাধুগুণের চরণে আমার দণ্ডবোধ, সবা প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলি আমার মাথায় দেবেন। শেষর দিনে যাকে আমি রাধা রাধা নাম করে এই দেহটা রাধারানীর চরণে সমর্পণ করতে পারি বৃন্দাবনে। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী পরমাম হরিপ্রিয়ে। জয় রাধা রানী, রাধে 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 রাধে।